হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমরা এই ভিডিওতে একটি প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করব। প্রবলেমটা ঠিক এইরকম যে আমরা আমাদের সামনে কিছু ইনপুট ফিল্ডের মধ্যে অ্যারে দেওয়া আছে। অ্যারের মধ্যে কিছু সংখ্যা থাকবে, যেমন এখানে দেওয়া আছে 4 2 7 1 9। এই অ্যারের ভিতরে যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে দ্বিতীয় বৃহত্তর সংখ্যাটা আমাদেরকে আউটপুট হিসেবে চিহ্নিত করতে হবে। এই প্রবলেমটি সলভ করতে গেলে আমাদেরকে কিছু বিল্ট ইন ফাংশন আছে, যেমন ম্যাক্স ফাংশন, শর্ট ফাংশন। এই বিল্ট ইন ফাংশনগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো না, আমাদেরকে ইউজ করতে হবে লুপ ইউজ করব। লুপ ব্যবহার করে এই প্রবলেমটি সলভ করতে হবে। আমরা এখন কোডিংয়ে ফিরে আসি। কোডিংয়ে ফিরে আসার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করে নিচ্ছি। আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, যার নাম দিচ্ছি index.js ফাইল। প্রথমত আমাদেরকে একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি। ফাংশনের নাম দিচ্ছি ফাইন্ড সেকেন্ড লার্জেস্ট। যা একটি প্যারামিটার গ্রহণ করবে। এখন আমাদেরকে এখানে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি। ফাংশনটা হচ্ছে ফাইন্ড সেকেন্ড লার্জেস্ট। এর কাজ হচ্ছে এমন একটা অ্যারে ইনপুট হিসেবে নেয়া যেটার মধ্যে অনেকগুলো সংখ্যা থাকবে, এবং সেই সংখ্যাগুলোর মধ্যে থেকে দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তর সংখ্যাটি রিটার্ন করতে হবে আর কি এই ফাংশনের মাধ্যমে। এই ফাংশনটা জেনারেল পারপাসের, মানে যে কোনো অ্যারে এর মধ্যে দিলে সেটা কাজ করবে। আমরা এখানে এ ডবল আর নামে একটি প্যারামিটার নিচ্ছি, যার অর্থ হলো এটা একটা অ্যারে ধরছে। ফাংশনের ভিতর থেকে আমরা কয়েকটা ভেরিয়েবলের লজিক ব্যবহার করে স্টেপ বাই স্টেপ দ্বিতীয় বৃহত্তর সংখ্যাটুকু বের করব। এই ফাংশনের উদ্দেশ্য হলো কোনো রকম বিল্ডিং ফাংশন ছাড়া লজিক দিয়ে সমস্যার মাধ্যমে সমাধান করা। শুরুতে আমাদেরকে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, আমরা সেটা করে নিচ্ছি। ফার্স্ট লার্জেস্ট নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, আর ইনফিনিটির মধ্যে স্টোর করে রাখলাম। দ্বিতীয় আরেকটি ভেরিয়েবল নিচ্ছি। এখানে দুটো আমি ভেরিয়েবল নিয়েছি। এই দুটো ভেরিয়েবল হলো আমাদের সমাধানের মূল ভিত্তি হতে যাচ্ছে। ফার্স্ট লার্জেস্ট এই রাখবে এখানে এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় সংখ্যাটি, এবং সেকেন্ড লার্জেস্ট রাখবে দ্বিতীয় সবচেয়ে বড় সংখ্যাটি। আমরা এগুলোকে শুরুতেই মাইনাস ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, কারণ এটা এমন একটা মান যা যে কোনো রিয়েল নাম্বারের থেকে ছোট। এর মানে আমাদের অ্যারেতে যেই সংখ্যায় আসুক না কেন, প্রথম সংখ্যাটাই এর চেয়ে বড় হবে, এবং তখন আমরা প্রথমবারের এই ভেরিয়েবলগুলো আপডেট করতে পারবো। যদি আমরা এখানে 0 দিতাম, তাহলে নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে ভুল রেজাল্ট আসতে পারতো। তাই আমি মনে করি মাইনাস ইনফিনিটি এখানে ব্যবহার করাটা নিরাপদ। এখন আমাদেরকে ফর লুপ চালাতে হবে। ফর লুপ নিচ্ছি। লেট লেট i ইকুয়াল টু 0, i গ্রেটার দেন ডট লেন্থ i প্লাস প্লাস। এই লাইনে আমরা মূলত ফর লুপ চালাচ্ছি, যা এ ডবল আর নামের অ্যারেটা প্রতিটি উপাদান একবার করে ঘুরে দেখবে। লুপটা শুরু হচ্ছে i = 0 থেকে, চলবে যতক্ষণ না পর্যন্ত i এর অ্যারের দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। মানে আমরা অ্যারেটার প্রতিটি ইন্ডেক্সে গিয়ে সেখানকার মান নিয়ে আমাদের শর্ত অনুযায়ী তুলনা করব। এখন ফর লুপের মাধ্যমে অ্যারেটা প্রতিটি নাম্বার আমরা যাচাই করব কোনটা বড়,
কোনটা দ্বিতীয় সর্বোচ্চ বড়, সেই অনুযায়ী ফার্স্ট লার্জেস্ট এবং সেকেন্ড লার্জেস্ট আপডেট করব। সেজন্য আমি এখানে লেট, যেহেতু আপডেট হবে সেজন্য এখানে লেট দিয়ে ডিক্লেয়ার করেছি। এখন আমাদেরকে এই ফর লুপের মধ্যে কিছু কাজ করতে হবে। এখানে আমি কারেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে সেট করে রাখতেছি। এই লাইনের মধ্যে অ্যারের প্রতিটি উপাদানকে অ্যারের নামের কারেন্ট নামের ভেরিয়েবলের মধ্যে আমি রেখেছি। ধরুন এখানে আই ইকুয়াল টু 0, তাহলে এখানে আই ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এ ডবল আর আই এর মান যদি 0 বসাই, তাহলে অর্থাৎ প্রথম অ্যারেটার উপাদান কারেন্টে আসবে। সেই হিসাব করে প্রথম প্রথম উপাদানটির মান হচ্ছে কারেন্টে আসবে। ভেরিয়েবলটা আমাদের জন্য এই ভেরিয়েবলটা নেওয়ার জন্য সুবিধাজনক, কারণ হচ্ছে আমরা এ ডবল আর আই না লিখে কারেন্ট দিয়ে এই উপাদানটিকে রেফার করতে পারি। এই ভেরিয়েবল ব্যবহার করলে পরবর্তীতে আমরা ইভিএস এর যে কাজগুলো করব সেক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। সেজন্য আমি এইটা কারেন্ট ভেরিয়েবলের মধ্যে রাখছি। পরবর্তীতে আমরা এখানে ইফ এলস শর্ত চালাবো। কারেন্ট গ্রেটার দেন ফার্স্ট লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট equal to first largest, equal to কারেন্ট। এখানে কিছু বোঝার আছে আমাদেরকে, আমরা যদি এই বিষয়টা একটু খেয়াল করার ট্রাই করি তাহলে দেখতে পারবো। এখানে আসলে কিছু আমাদের লজিক্যাল ব্যাপার বোঝার আছে। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, প্রথমে যদি চেক করি কারেন্ট মানটি ফার্স্ট লার্জেস্ট থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় নাম্বার নিঃসন্দেহে। তখন আমরা পুরনো ফার্স্ট লার্জেস্ট মানটিকে সেকেন্ড লার্জেস্ট হিসেবে আপডেট করবো আর কি। আপডেট করার পিছনে অবশ্য কারণ আছে, কারণ পুরনো যে বড় নাম্বারটা আছে সেটা এখন দ্বিতীয় বড় নাম্বার হয়ে গেছে, আর কারেন্ট নাম্বারটাই তখন হয়ে যাবে নতুন ফার্স্ট লার্জেস্ট নাম্বার। এখন আমাদেরকে এখানে ইলস ইফের কিছু এখন আমাদেরকে এখানে কিছু ইলস ইফের কাজ আছে। ইলস ইফ এখানে যদি আমরা কারেন্ট গ্রেটার দেন সেকেন্ড লার্জেস্ট and কারেন্ট লেস দেন ফার্স্ট লার্জেস্ট, ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে দিতে হবে সেকেন্ড লার্জেস্ট ইকুয়াল টু কারেন্ট। এখানে লজিকটা ঠিক এইরকম। এখানে আমরা সেকেন্ড লার্জেস্ট মানটিকে আপডেট করছি। যদি আগের ইলসিফ শর্ত সত্য হয়, মানে বর্তমান নাম্বারটা এখন পর্যন্ত দেখা দ্বিতীয় বড় নাম্বার হিসেবে ধরে নিচ্ছি আর কি। আমরা যদি এই অংশটা না রাখতাম তাহলে শুধু সবচেয়ে বড় নাম্বারটাই নিশ্চিত হতে পারতো, কিন্তু দ্বিতীয় বড়টা মিস হয়ে যেত আর কি। সেই জন্য এখানে লজিকটা ইউজ করা হয়েছে। এখন আমাদেরকে এখানে ইলসিফের বাহিরে আমাদেরকে আরও কিছু, ঠিক এখানে ইফ সেকেন্ড লার্জেস্ট ইকুয়াল মাইনাস ইনফিনিটি, এমন এখানে একটা মেসেজ দিতে হবে, রিটার্ন করতে হবে। এখানে মেসেজটা যদি আমরা এখানে দিই নট ফাউন্ড, আর এখান থেকে রিটার্ন হবে সেকেন্ড লার্জেস্ট। এখন যদি আমরা ফাংশনটিকে কল করি ফাইন্ড সেকেন্ড লার্জেস্ট, এখানে যদি অ্যারে হিসেবে কিছু নাম্বার পাঠাই
যেমন 1 2 3 5 7 8 এখানে অ্যারে হিসেবে পাঠাইলাম। এখানে দেখা যাচ্ছে নিঃসন্দেহে সব থেকে বড় নাম্বারটি হচ্ছে 9, আর হচ্ছে দ্বিতীয় বড় নাম্বারটি হচ্ছে 7। আমরা যদি এটাকে কনসোল লক করার ট্রাই করি, CLG, আর কোডটাকে যদি আমরা রান করার ট্রাই করি, এখানে টার্মিনালটা ওপেন করে নিচ্ছি কন্ট্রোল জে চেপে। এখন যদি আমরা নোড ইন্ডেক্স ডট জেএস দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের আউটপুট বের হয়ে আসছে। এখানে আমরা অ্যারে হিসেবে কিছু নাম্বার পাঠাইছি 1 2 3 5 7 9। এখানে সর্ববৃহত্তর নাম্বারটা হচ্ছে 9 এবং দ্বিতীয় সর্ববৃহত্তর নাম্বার হচ্ছে 7। আমাদের প্রোগ্রাম অনুযায়ী বর্তমানে আমরা যেটা আমাদের আউটপুট আসছে সেটা হচ্ছে 7। মানে এখানে নাম্বারগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তর নাম্বারটা আমরা প্রোগ্রামের মাধ্যমে আউটপুট করে আউটপুট হিসেবে বের করে দেখাইতে পেরেছি। এখানে একটা আমাদের ইনপুট হিসেবে কিছু নাম্বার দেওয়া আছে 2 4 7 1 9। আমরা যদি এগুলো দিয়ে চেক করার ট্রাই করি, 2 4 7 1 9, 2 4 7 1 9। আমরা যদি এই নাম্বারগুলো ইনপুট হিসেবে পাঠাই আর এটা যদি রান করার ট্রাই করি, নোড নোড ইন্ডেক্স ডট জেএস, এখানে নিঃসন্দেহে বড় নাম্বার হচ্ছে 9 এবং দ্বিতীয় বড় নাম্বার হচ্ছে 7। আমরা যদি কোডটা রান করি তাহলে দেখা যাবে এখানে 7 দেখাচ্ছে, মানে নাম্বারগুলোর মধ্যে দ্বিতীয় বৃহৎ নাম্বার হচ্ছে 7। তো আমি চেষ্টা করলাম মোটামুটি এই প্রবলেমটি সলভ করার। থ্যাংক ইউ সো মাচ।